তো চৈত্র মেলা সম্বন্ধে আমাদের কমিশনার সাহেব এবং অসীমবাবু অনেকটাই বিস্তৃতভাবে আলোচনা করেছেন তার প্রেক্ষাপট। এই চৈত্র মেলা দীর্ঘদিন ধরে আগরতলায় আমাদের রাজ্যের যে সাংস্কৃতিক যেটা কালচার পরম্পরা ঐতিহ্যকে সামনে রেখে আমাদের রাজ্যে এই নতুন বছরের প্রাককালে বা নতুন বছরের শুরু হওয়ার সময় কোথাও চৈত্র মেলার নামে, কোথাও বৈশাখী মেলার নামে বিভিন্ন জায়গায় এই ধরনের মিলন উৎসব, আনন্দ উৎসব অনুষ্ঠিত হয়ে থাকে। আমাদের আগরতলা পৌর নিগম থেকে আগেও এটা চলে এসছে। তা আগে হয়তো যেটা বলার চেষ্টা করেছেন আমাদের চিলড্রেন্স পার্কে কেন আমরা মেলাটা এনেছি। আমি বলবো প্রথমে যে আগরতলাকে নতুনভাবে আমরা এই শহরবাসীর যে সমস্যা বা চাহিদা বা প্রত্যাশা তাকে মূল্যায়িত করে সুন্দর পরিকল্পনার মাধ্যমে আগরতলা শহরবাসীকে আগরতলা পৌর নিগমের সুন্দর পরিচ্ছন্ন আধুনিক বিজ্ঞানসম্মতভাবে নাগরিক পরিষেবা প্রদান করার ক্ষেত্রে আমরা কাজ করে যাচ্ছি। আগেও এই শহর ছিলেন, আপনারা ছিলেন, শহরে যারা থাকেন, এই মেলা ছিল, কিন্তু মেলা যেখানে অনুষ্ঠিত হতো খুব অল্প জায়গায় শহরে ব্যস্ততম রাস্তা দখল করে মেলায় ক্ষুদ্র ব্যবসায়ীদের সুযোগ করে দেওয়া হতো। কারণ ব্যবসায়ীরা, খুব বিশেষ করে ক্ষুদ্র ব্যবসায়ীরা সারা বছর অপেক্ষা থাকেন এই মেলায় অংশগ্রহণ করা, বিক্রি করা, আর্থিকভাবে কিছুটা রোজগার করা। এবং এই শহরের বিভিন্ন অংশের মানুষ, শুধু শহর নয়, আগরতলা বাইরে থেকেও অনেক ক্রেতারা, বিশেষ করে মহিলা ক্রেতারা আসেন এই মেলায় অংশগ্রহণ করেন। এটা একটা আনন্দ, এটা যে জিনিস কিনবে শুধু না, অনেক লোকের সঙ্গে দেখা হয়, আলোচনা হয় এবং ক্ষুদ্র ব্যবসায়ীদের সহযোগিতা করার মনোভাব নিয়ে অনেকে মেলায় তাদের প্রয়োজনীয় বা অপ্রয়োজনীয় জিনিস অনেক সময় ক্রয় করে। কিন্তু আমরা লক্ষ্য করেছি যে মেলাকে সামনে রেখে যে জায়গার ব্যবস্থা আমরা করে থাকি, মেলার একটা আকর্ষণ আছে, ক্ষুদ্র ব্যবসায়ী একটা প্রত্যাশা আছে প্রত্যেকে এখানে সুযোগ গ্রহণ করা, কিন্তু রাস্তা দখল করে তাদেরকে বেশি সংখ্যায় আমরা সুযোগ করে দিতে পারি না। চেষ্টা করেছি, কিন্তু আমরা গত কাউন্সিল মিটিংয়ে আমাদের কর্পোরেটরের সঙ্গে মত বিনিময় করে আমরা সিদ্ধান্ত নিয়েছি পৌর নিগম থেকে যে এবারে মেলাটা আমরা স্থানান্তরিত করবো চিলড্রেন্স পার্কে, যেখানে সবসময় মেলা হয়ে থাকে, মানুষের একটা জানা জায়গা, পরিচিত জায়গা চিলড্রেন্স পার্ক, বিভিন্ন সময় বিভিন্ন মেলা হয়। তা আমরা চিন্তা করি যেহেতু শহরকে আমরা যানজট মুক্ত করব, শহরকে পরিচ্ছন্ন রাখবো, দূষণমুক্ত রাখবো এবং জঞ্জাল মুক্ত রাখবো, সেটাকে সামনে রেখে আমাদের পরিকল্পনা হচ্ছে না শহর যেহেতু আমাদের স্মার্ট সিটি মিশন, পূর্ত দপ্তর, নগর দপ্তর এবং পৌর নিগম সারা শহরকে নতুনভাবে নিকাশি ব্যবস্থা, আলোর ব্যবস্থা, নতুন রাস্তা তৈরি করা, পুরনো রাস্তাগুলিকে সংস্কার করা, নতুন ড্রেন নির্মাণ করা এবং সার্বিকভাবে একটা নাগরিকের যে যা চাহিদা বা প্রত্যাশা সেগুলি পূরণ করার ক্ষেত্রে আমরা আধুনিকভাবে কাজ শুরু করেছি। তা আমরা যেটা প্রথম দেখলাম আগরতলা শহরের বিশেষ কয়েকটি সমস্যা আমরা 2021 সালে 8ই ডিসেম্বর আপনাদের আশীর্বাদে আমরা পৌর নিগমের প্রত্যেকটি ওয়ার্ডের মাননীয় কর্পোরেটরগণ, জনপ্রতিনিধিরা এবং আমাদের সরকার এবং আমাদের বিভিন্ন দপ্তরের সহযোগিতায় কাজ করা শুরু করেছি। যেটা অসীমবাবু বলার চেষ্টা করেছেন, আমাদের নির্বাচন আগে আমাদের শহরবাসীর কাছে আমাদের দলের তরফ থেকে, আমাদের সরকারের তরফ থেকে শহরবাসীকে বলা হয়েছিল যদি আপনারা আমাদের ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে পৌর নিগম গঠন করতে আপনারা সহযোগিতা করেন তবে আমরা নতুন আগরতলা আপনাদের কাছে উপস্থাপন করব। আগরতলা যে সমস্যাগুলি আছে নাগরিকদের তার থেকে আপনাদেরকে মুক্ত করব, নতুন আগরতলা তৈরি করব।
সেই মোতাবেক 2018 সালে তখন ভারতীয় জনতা পার্টির সরকার আসে, তখনও প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল আগরতলাকে সারা রাজ্যের উন্নয়নের সঙ্গে আগরতলাকে যুক্ত করা হবে, নতুন আগরতলা, পরিণত আগরতলা, মানুষের চাহিদা মতো আগরতলা। এবং স্মার্ট সিটি মিশনে অন্তর্ভুক্ত মোদিজি যেটা করেছেন, 100টা শহরের মধ্যে আগরতলাকে করেছিলেন। কিন্তু যখন তারা দায়িত্বে ছিলেন, বামফ্রন্টের সরকার ছিল, 2018 সালে স্মার্ট সিটিতে অন্তর্ভুক্ত হয়েছে আমাদের আগরতলা পৌর নিগম। রাজনৈতিক কারণে কেন্দ্রীয় প্রকল্পের টাকা তারা খরচ করেননি। পরবর্তী সময় যখন 2018 সালে সরকার পরিবর্তন হয় রাজ্যে আপনাদের আশীর্বাদে, তখন আমাদের সরকার কাজ করা শুরু করেছে, সারা রাজ্যের সঙ্গে আগরতলার উন্নয়নের চেষ্টা করেছে। কিন্তু তারপরে 2 বছর আগরতলা পৌর নিগম বামফ্রন্টের দখলে ছিল। রাজনৈতিক কারণে তারা স্মার্ট সিটি মিশনের কাজের মাধ্যমে মানুষকে সুফল দিতে বা সুযোগ করে দিতে তারা করেননি রাজনৈতিক কারণে। যাই হোক, 2021 সালে মানুষ আমাদের উপর আস্থা রেখেছেন, ভরসা রেখেছেন, আমরা নতুনভাবে কাজ করা শুরু করেছি। কাজে স্মার্ট সিটি মিশনের কাজ সারা আগরতলায় দেখবেন সমস্ত অংশে কাজ শুরু হয়েছে। আমরা যেটা প্রথম আমরা লক্ষ্য করেছি, আমাদের শহরে আমরা দায়িত্ব নেওয়ার পর প্রথম বোর্ড মিটিংয়ে আমরা যেটা চিন্তা করেছি যে আগরতলার মেইন সমস্যা কি, জলের সমস্যা। একটা হচ্ছে পানীয় জল, একটা হচ্ছে বৃষ্টি জমানো জল। তা আমরা আমাদের 2018 আগে নির্বাচনে আমাদের ভারতীয় জনতা পার্টি থেকে কথা দেওয়া হয়েছিল, কমিটমেন্ট করা হয়েছিল, যদি সরকার আছে সে কাজ করা হবে, আগরতলার যন্ত্রণা থেকে শহরবাসীকে মুক্ত করা হবে, সেইভাবে সরকার আসার পর কাজ শুরু হয়েছিল। কিন্তু মাঝখানে এসব প্রতিবন্ধকতা থাকার কারণে অনেকটা কাজ করা সম্ভব হয়নি। তারপর আমাদের সরকার, আমাদের পৌর নিগমে যখন আমাদের ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে পৌর বোর্ড গঠন হয়, তখন আমরা প্রায়োরিটি বেসিসে এই কাজটা শুরু করেছি। এখানে যারা উপস্থিত